তোমরা করো কোন কাউকে করো হয়ে গেছে মা বাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আজ আমার মায়ের কাছে আইবুড়ো ভাত খাবো। তো সকাল থেকে উঠেই তার প্রিপারেশন শুরু। আজকে যদিও বা আমাদের বাড়িতে কোনো খাবার দাবার আয়োজন করা হয়নি, সবই ক্যাটারার থেকেই আসছে। আর কাল রাতে যে মেহেন্দি পরেছিলাম, দেখো মেহেন্দিটা সকালে তুলে দিয়ে মোটামুটি এরকম এখন কালারটা এসছে। এটা আরও ডার্ক হবে দু হাতেই। এই হাতটাও দেখিয়ে দিই, এই যে এই কন্ডিশন। তো আমি কালকে দিদির বাড়িতেই ছিলাম, যেহেতু বলে মেহেন্দি পরে বাইরে বেরোতে নেই, তো সেই জন্য রাত্রিবেলাটা দিদির বাড়িতেই ছিলাম। আজকে সকালবেলা 7:30 নাগাদ করে একবার আমাদের বাড়িতে গেছিলাম, লাস্ট বার, কারণ আবার সে অষ্টমঙ্গলায় ওই বাড়িতে ঢুকবো, এই জন্য একটু দেখা করতে গেছিলাম সবার সাথে। আর ওখান থেকে তারপরে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে ওই 9:30-10টার মতন। আধ ঘন্টা পরই আমি রেডি হতে শুরু করে দেবো, কারণ 12:30 নাগাদ করে আমার ক্যামেরাম্যান ঢুকে যাবে। তো আজ থেকে ফাইনালি বিয়ে শুরু, কাল থেকে শুরু হয়ে গেছে, মেহেন্দি থেকেই শুরু হয়ে গেছে। আর চিল্লামিল্লি শুনতেই পাচ্ছ, বাড়িতে লোকজনে ভর্তি। তো চলো ব্লগটা শুরু করি। আর ওইদিকে দিদি বানিয়েছে সকালের ব্রেকফাস্টে, এই যে চাউমিন বানিয়েছে। তো চাউমিনটা খেতে খেতে সবার সাথে গল্প করতে করতে এই মুহূর্তটা এনজয় করি। চলো, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ঘড়িতে এখন 1টা বাজে, আর আমার এটা ফাইনাল লুক আইবুড়ো ভাতের। কেমন লাগছে অবশ্যই জানিও। হেয়ারটা আমার মেজ দিদি করে দিয়েছে, আর শাড়িটাও সুন্দর করে দিদি পরিয়ে দিয়েছে। বাকি সবাই মিলে আমাকে রেডি করে দিয়েছে, মেকআপটা আমি করেছি। তো ক্যামেরাম্যান ওদিকে চলেও এসছে, সব কিছু রেডি হচ্ছে অলমোস্ট। ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ছাদে গিয়ে দেখাবো যে পুরো শাড়িটা পরে কীরকম লাগছে। এখানে এবার হচ্ছে আমার ফটোশ্যুট। ছাদের মধ্যে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড় মেলা রয়েছে, আসলে যেহেতু বাড়িতে অনেকজন আছে তো তার জন্য ওইগুলো একটু ইগনোর করো। আর ক্যামেরাম্যান দাদারা এসে গেছে আমার ফটোশ্যুট করার জন্য। তো এখানে এক একটা করে আমি পোজ দিচ্ছি আর ওরা তুলছে। ছাদ থেকে তারপর নেমে এসেছিলাম নিচে, এই রাস্তার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। এবার আমি খেতে যাব ছাদে, আমার ওদিকে সব তোড়জোড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের মেনু, আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আমার বাড়ির লোকেরা। আমি খেতে বসে পড়েছি, আর এবার সবাই আমাকে আশীর্বাদ করবে। আচ্ছা, পিছন থেকে একটু সবাই সরে যাবেন। কাকু একটু সরে যান, একটু সরে যান। হ্যাঁ, ঠিক আছে, তোমরা করো কোন কাউকে করো হয়ে গেছে মা বাকি। হ্যাঁ, আপনারা নর্মালি করুন, আমাকে ছবির জন্য আমার যদি লাগলে আমি বলবো। আমি বলবো আমার যদি ছবি লাগে কিছু আমি বলবো। খাবারটা নিয়ে চলে হয় না। হ্যাঁ, সেটাই তো বলছি, খাবারটা নিয়ে চলে। নিচে কে আছে? কেউ নেই। তো চাবি দিয়েছিস? আমি তো এইদিকে একটা স্পুন আনলে ভালো হতো। আচ্ছা, ওই পিছনের যে ইয়েটা ওটা একটু সরিয়ে দেওয়া যাবে? সরে যাও। কোন তুমি করো। কে টুল? একটু পায়েস খাইয়ে দিলে ভালো হতো, একটা স্পুনও নেই। রান্নাঘরে আছে, বৌদি নিয়ে আসো তো। শাকটাও নিয়ে আসবে, শাকটা তো বাড়ি এখন এমনি সব আশীর্বাদ করে একটু তাপ দিয়ে দাও। মেজো পিসি যেটা বলছি সেটা শুনবে। একটা চামচ, একটা ইয়ে বলে ভালো হতো। চামচ ওই স্পুনটাই আনতে বলেছি। চামচ আছে এখানে? হ্যাঁ। একটা পেপার দাও না, চাপা দিয়ে রাখি। এটা এখন এখানে
সাইডটা রাখো তো, প্রচুর গরম। পরে ভিডিও শুরুই করি। আমরা আসছে তো নাবি দিলাম মাথা থেকে। আচ্ছা আচ্ছা চালিয়ে রেখে দিয়েছি। প্রচন্ড গরম, হাত দিতে পারবো না। ও চান করছে, ওইদিকে যাবে, তুমি বসো। শেষ মুহূর্তে একটু সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। বোঝোই তো যে মেয়েরা যখন নিজের বাড়ির থেকে পরের বাড়ি চলে যায় তখন নিজের বাড়ির লোকেদের কতটা মন কেমন করে। আর তারপরে নিচে নেমে দেখতেই পাচ্ছ ঘরে সবাই মিলে আমরা একসাথে বসে আছি। আর এখানে হচ্ছে মেহেন্দি পরানো। আমার মেহেন্দি আর্টিস্ট এসে আমার বর দিদি আর মামিকে পরিয়েছে। আর আমার মেজ দিদি ভীষণ সুন্দর মেহেন্দি পরাতে পারে ছোট বাচ্চাদের। আর ও আর আমার মায়ের হাতে আমার মেজ দিদি মেহেন্দি পরিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমার বন্ধু অভিজিৎ বসে রয়েছে, কুচো কাচা। আর এখানে কাকিমাও এসছে, অলিভিয়ার মা। তো খুব মজা হচ্ছে। ভাবলেই অবাক লাগছে পরের দিন এই সময় আমার বিয়ে। ঘড়িতে বাজে এখন 7টা। আর এতক্ষণ দিদি আর ছোট মামি মেহেন্দি পড়ছিল বলে একটু লেট হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি শাঁকাপলা পড়তে। তো হাতটা এরকম ফাঁকা অবস্থায় যাচ্ছি, যখন বাড়িতে আসবো একটা অন্যরকমই লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি যাচ্ছি, আমার বর দিদি, মেজ দিদি আর ছোট মামি 4 জন মিলে যাচ্ছি। আমার শাঁকাপলা পড়াতে যাচ্ছে। আমরা যাই বাদাঘাটে, গঙ্গার ঘাটে। এই যে সদস্যদের দেখে নিন। কিরে এদিকে ঘোর একটু। এই যে হাতে মেহেন্দি পড়েছি, ওই জন্য আর হাতটা না, এই জন্য আমাদেরকে ইগনোর করছে এরা তিনজনে। বাবু বাইকে যাচ্ছে। টোটোতে সবাই মিলে খুব আনন্দ করতে করতে এলাম। আর এই যে শাঁকাপলার দোকানে চলে এসেছি। আমার দিদিরা, আমার মারা এই দোকান থেকেই শাঁকা পড়ে। এটা আমাদের একদম গঙ্গার ঘাটের পাশেই শাঁকার দোকান। আর এখানে দেখো আমি বসে, আমরা সবাই মিলে দেখছিলাম শাঁকার ডিজাইন কোনটা পরবো। আমার একটু ইচ্ছা ছিল যে খুব সরুও পরবো না, আবার খুব মোটা পরবো না, একটু মিডিয়াম সাইজের। তো সেরকমই একটা চয়েস করেছি। এইদিকে দেখো, ঘড়িতে বাজে এখন 11টা। এই শুতে এলাম। আর সন্ধেবেলায় তোমাদেরকে তো দেখালাম আমি শাঁকাপলা পড়তে গেছি। এই যে
একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই যে সাউন্ডটা হচ্ছে, এতদিন এটার জন্য ওয়েট করেছিলাম, তো খুব ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, এবার শোবো, কারণ কালকে একদম 3টে সাড়ে 3টের সময় উঠতে হবে, আমার সকালে দধিমঙ্গলা রয়েছে। তো কালকে ব্লগটা দেখতে থাকো, খুব ভালো হতে, কাল ফাইনালি আমার বিয়ে, বাট ফোনটা আমার হাতে থাকবে না, আমি কাউকে হ্যান্ড ওভার করে দেবো, সেই পুরো ভিডিওটা নেবে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।